এবং মাহফিল একটি অংশ পরিচালনা করেছেন, যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন, আমার স্নেহাস্পদ মেশকাত রেজা। আমি আমার সহযোদ্ধা এবং মুরব্বী বাবাদেরকে আমার চোখের সামনে রেখে হৃদয়ের মনে কোঠায় থেকে এতটুকুই বলবো, সবাই শুকরিয়াতান পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূরুন নবী, গায়বের খবর দেনেওয়ালা হুজুর পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়াতান আবারও পড়েন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন ও সুন্নাহর আলোকে কিছু কথা বলেই বিদায় হয়ে যাব। আল্লাহ পাক যেন সেই কথাগুলো সবার আগে আমাকে আমল করার তৌফিক দান করেন, আপনাদেরকেও যেন আমল করার তৌফিক দান করেন, আমিন। সবাই দিলটা নরম করে উঁচু কণ্ঠে বলুন, হায়াতের মালিক কে? এই যে আল্লাহকে ডাক দিয়েছি, সেই ডাক দেওয়ার ক্ষমতা দিয়েছেন কে? নীরব থেকে এখানে আমাদের অনেক উলামায়ে কেরাম এসেছেন, সবাইকে শ্রদ্ধা জানাই, পর্দার আড়ালে মা বোনদেরকে শ্রদ্ধা জানাই। এখান থেকে যাব এই বিশ্বাস কি, এই ক্ষমতা কি আমার আছে? ঘরের টিনটা ভালো নাকি খারাপ বোঝা যায় বৃষ্টি পড়লে, ছিদ্র থাকলে পানি পড়ে, বোঝা যায় যে এই দিক দিয়ে ছিদ্র, এটা বন্ধ করে দাও। কিন্তু মধ্যের চরের কবরস্থানের মানুষগুলোর খবর নিয়ে দেখেন, পিপিলিকার ছিদ্র দিয়ে বহুত পানি কবরে ঢুকে গলা পর্যন্ত হয়ে গেছে। ওই জায়গায় যদি কেউ যায়, বাহাদুরি শেষ, রক্ত গরম, খুব গরম, খুব শক্তি, ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না। এই মাঠ কাঁপাতো এক সময়ের কিংবদন্তি একজন ওয়াইজিন, এই মাঠ কাঁপাতো, এই মাঠ কাঁপাতো জনপ্রিয় একজন ধর্মীয় আলোচক, যার ওয়াজ শোনার জন্য মানুষ গ্রামে গঞ্জের মানুষগুলো পাগলের মতো ছুটে আসতো। ভ্যান গাড়ি, রিক্সা, রাস্তা ঘাটে যার আলোচনা শোনার জন্য, যার ওয়াজ বাজতো টেপের মধ্যে, মাইকের মধ্যে, সেই মানুষটা আমাদের থেকে চলে গেছিল আজকে 5 বছর। আল্লামা হাফেজ তোফাজ্জল হোসেন বৈরবী সাহেব। এক কথা বলেন না কেন? আজকে এই চেয়ারের মধ্যে আমি চলে গেলেও আমার পরে আরেকজন এসে সেই স্থান দখল করবে। সেই মানুষটা এই দিনেই চলে গেছিল, 11ই জুন, 5টি বছর হয়ে গেল। আল্লাহ পাক যেন আমাদের হাফেজ মাওলানা তোফাজ্জল হোসেন বৈরবী হুজুরের কবরকে জান্নাতুল ফেরদৌসের আলা মাকান দান করে, বলেন আমিন। জিয়ারত করতে নিষেধ করতাম, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে অনুমতি দিলাম, কারণ কবর জিয়ারত করলে অন্তরটা নরম হয়, আখিরাতের কথা স্মরণ হয়। আজকে আমরা জিয়ারত করতে গেলে বহুত ফতোয়া দেয়, দেয় কি দেয় না? আজকে এই ঈদের ময়দানে যখন আমরা যাইতাম, মা বাপরে সালাম করে যাইতাম নি, এখন ফতোয়া দিয়ে এমন একটা অবস্থা হয়েছে, কয় সালাম করা মাথা নোয়াইলে নাকি শিরিক হয়ে যাবে। এইগুলা যখন অবস্থা চলছে, এখন ছেলেগুলো মায়ের কাছ থেকে দূরে চলে গেছে, শ্রদ্ধা ভালোবাসা উঠে গেছে। কথা কোন ঠিক কিনা? আজকে পরীক্ষা দিতে গেলে আপনি সালাম করে গেছেন, ঈদগায় গেলে সালাম করে গেছেন,
কিন্তু এখন কি এগুলো আছে? নাই। এই জন্য যুবক ভাইরা আমার, মাহফিল শুধুমাত্র একটু ওয়াজ করলাম, হাই হেলো করলাম, চিল্লাইলাম, জিকির করলাম, গজল গাইলাম, শূন্যা চইলা গেলেন, আর এগুলো আর আমল করলেন না, এই ওয়াজ তো বাবা দরকার নাই। বলেন হায়াতের মালিককে। এই যে সদ্য আমাদের কাছ থেকে যে ঈদুল আজহাটা চলে গেল, এটাকে শুধুমাত্র গরুর গোশত খাওয়ার ঈদ